আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে শেয়ার করব তোমাদের সাথে ওভেনে কিভাবে বাসায় বসে তোমরা গ্রিল বানাবা পারফেক্টভাবে। তো তোমরা বাসায় বসে দোকানের মতো একদম পারফেক্টভাবেই গ্রিল বানাতে পারবা। তো এখানে আমি বড় সাইজের একটা মুরগি নিচ্ছি, ব্রয়লার মুরগি নিচ্ছি। আর গ্রিলটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে বানাইলে বেশি ভালো হয়। যাই হোক, আমি আমার সাইজ মতো আমি মুরগিটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এই মুরগিটা ছিল ফ্রিজে, যে কারণে মুরগিটা কাটতে আমার খুবই কষ্ট হয়েছিল। একটু শক্ত ছিল, বরফ ছিল আর অনেক ঠান্ডা ছিল। যাই হোক, আমি এইভাবে কষ্ট করে কেটে নিচ্ছি। আমি কিন্তু তোমাদের জন্য মুরগি কাটা থেকে একদম শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখে দিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবা। যাই হোক, আমি এখানে কিন্তু আমার সেই মুরগির সাইজগুলো করে নিচ্ছি, ছোট ছোট পিস করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মুরগিটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে এখানে একটা ছুরি দিয়ে আলতো হাতে একটু একটু করে আমি মুরগির উপরে কেটে নিচ্ছি, যাতে আমি মুরগির উপরে যে মশলাটা মাখবো সেই মশলাটা যেন ভালোভাবে মুরগির ভিতরে ঢুকে যায়। যাই হোক, আমি একটু একটু করে সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানাবো সেটাই আমি তোমাদেরকে দেখাইতেছি। এখানে নিচ্ছি আমি টক দই নিচ্ছি, তারপর নিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণের জিরা বাটা। এগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই যে দেখতেই পারতেছো আমি যে গ্রিলটা বানাবো সেই গ্রিলের মশলাটা। তো যাই হোক, আমি সবগুলো উপকরণ দেওয়ার পরেই আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। কতক্ষণ আমি মেখে নেওয়ার পর তারপর আমি এটাকে ভালো করে যে আমার মুরগির পিসগুলো ছিল সেগুলোর সাথে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে আলতো হতে মশলাগুলো ভালোভাবে মুরগির সাথে মেখে নেবে, যাতে মশলাগুলো মুরগির ভিতরে ভালোভাবে ঢোকে। যাই হোক, আমার কিন্তু এখানে মুরগিটা ভালো করে মাখা কিন্তু হয়ে গেছে মশলার সাথে। মুরগি মাখানোর পরে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব এক জায়গায়। দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে একটু সসটা দেওয়ার পর ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য এটা ঢেকে এক কোণায় আমি রেখে দেব। 5 মিনিট পরে দেখতে পারতেছো আমি একটা একটা করে এটাকে সাজিয়ে নিচ্ছি। যাই হোক, আমার ওভেনে কিন্তু গ্রিল বানানোর যে প্রসেসটা থাকে সেটা কিন্তু নাই। এখানে কিন্তু আমি গ্যাসের চুলার যে এটা থাকে সেটা নিয়ে নিচ্ছি, ও তারপর সেটার উপর দিয়ে আমি কিন্তু এইভাবে কিন্তু মুরগিটার পিস সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর দেখতেই পারতেছো আমি গ্যাসের চুলার সেই লোহাটাই কিন্তু আমি মুরগিগুলো সাজিয়ে গ্রিল বানাবো। যাই হোক, এইভাবে তোমাদের ওভেনের ভিতর যাদের সিস্টেম না থাকে গ্রিল বানানোর, তারা কিন্তু এইভাবে গ্রিল বানাতে পারো। আমার কিন্তু গ্রিলটা হয়ে যাওয়ার পর 10 মিনিট পরে আমি কিন্তু উপর দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পারতেছো আমার গ্রিলের কালারটাও কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমি একটু পরপর দিয়ে দেব, যখনই 5 মিনিট হবে তখনই একটু পরপর এটার উপর দিয়ে তেল ব্রাশ করে দেবা। তেল দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য এটা আবারও রেখে দিয়েছিলাম। যাই হোক, 10 মিনিট পর এসে দেখি আমার গ্রিলটা পুরো পারফেক্টলিভাবে একদম হয়ে গেছে। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি গ্রিলের সাথে নান রুটি বানাইছিলাম। তো এই নান রুটির রেসিপিটা যারা দেখতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলে যাবা, তাহলে পেয়ে যাবা। যাই হোক, আমার বাসায় যা যা ছিল সেই উপকরণ দিয়ে নান রুটি বানিয়ে ফেলেছি খুব সহজে। তারপর হচ্ছে আমার গ্রিল বানানো হয়ে গেছে। আর এই দেখো পুরো সাজিয়ে নিয়েছি, একদম দোকানের থেকেও একদম পারফেক্ট হয়েছে। আমি মনে করি
তো বাসায় এইভাবে বানিয়ে সবাই মিলে একসাথে খাওয়াটা কিন্তু আলাদা একটা মজা। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করবা, আর তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো।